ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, মিয়ানমারের চলমান সংঘাত এবং বাংলাদেশ চীন ঘনিষ্ঠতার নতুন সমীকরণ সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। ঠিক এমন এক সময়েই মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও শুরু হয়েছে ভয়াবহ গৃহযুদ্ধ। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। আর এই পরিস্থিতিকে ঘিরেই সবচেয়ে বড় প্রশ্ন ভারতের কৌশল। গত কয়েকদিন ধরে টেকনাফের নাইট্টংপাড়া, শাহপরীদ্বীপ, সাব্রাং, নীলা, জাদিমুড়া সহ সীমান্তবর্তী এলাকায় দিন রাত থেমে থেমে মর্টার ও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। স্থানীয়দের ভাষ্য, অনেক সময় বিস্ফোরণের কম্পনে ভূমিকম্পের মতো অনুভূতি হচ্ছে। যদিও প্রশাসন জানিয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের ভেতরে কোনো মর্টার এসে পড়েনি, তবে সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ইতোমধ্যেই নাফ নদীতে নৌটহল, স্থলটহল এবং ড্রোন নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলার পর নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশমুখী হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। একটি রোহিঙ্গা শিবিরের বাসিন্দার দাবি, হামলায় কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। তার ভাষ্য, আতঙ্কে অনেক পরিবার সীমান্তের দিকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে, ফলে আবারও কক্সবাজারে রোহিঙ্গা ঢলের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই উত্তেজনার মধ্যেই সামনে এসেছে ভারত মিয়ানমার নিরাপত্তা সমঝোতার প্রসঙ্গ। মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেল এপ্রিলে প্রথম বিদেশ সফর হিসেবে ভারতে যান মিন অং লাই। এ সময় ভারতের নিরাপত্তা বিরোধী কোনো কর্মকাণ্ডের জন্য মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলে মোদিকে আশ্বস্ত করেন তিনি। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা দমনে সহযোগিতার বিষয়েও দিয়েছেন প্রতিশ্রুতি। বিশ্লেষকদের মতে ভারতের কাছে রাখাইনের স্থিতিশীলতার প্রশ্নটি কেবল সীমান্ত নিরাপত্তার নয়, বরং বৃহত্তর কৌশলগত স্বার্থেরও অংশ। অন্যদিকে ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরে ভারত নয়, চীনকে বেছে নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সফরে বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব সামনে আনে বেইজিং। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনও বলেছেন, এই করিডোর বাস্তবায়িত হলে 3 দেশই উপকৃত হবে। তবে কয়েকজন বিশ্লেষকের দাবি, বাংলাদেশ চীন ঘনিষ্ঠতা ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। তাদের মতে রাখাইনের অস্থিরতা দীর্ঘায়িত হলে নতুন রোহিঙ্গা সংকটের চাপ বাংলাদেশের উপর পড়বে, যা সরকারের অর্থনৈতিক পরিকল্পনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই রাখাইনকে আবারও অস্থিতিশীল করতে কূটচাল চালছে ভারত। বন্ধুরূপী শত্রু প্রতিবেশীর নীল নকশা রুখতে একজোট বাংলাদেশ ও চীন। ইতোমধ্যেই দিল্লিকে ইঙ্গিত করে বেশ কয়েকটি কড়া বার্তা দিয়েছে বেইজিং। কূটনীতির এই মারপ্যাঁচ আর কতদূর গড়ায়, এখন সেটিই দেখার বিষয়।